আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আইয়ামে বীজের রোজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলকেই দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আইয়ামে বীজের রোজার ফজিলত। আইয়ামে বীজ আরবি শব্দ, এর অর্থ সাদা, উজ্জ্বল। প্রত্যেক চান্দ্র মাসের 13, 14 ও 15 তারিখের দিনগুলোতে যেহেতু চাঁদের আলো পূর্ণ উজ্জ্বল থাকে, এজন্য এই তারিখগুলোকে আইয়ামে বীজ বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এক দীর্ঘ হাদিসের একাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসুম মিনাশ শাহরি সালাসাতি আইয়ামিন ফাইন্নাল হাসানাতা বিআশরি আমসালিহা ওয়া যালিকা মিসলু সিয়ামিদ দাহরি। অর্থাৎ প্রতি মাসে 3টি নফল রোজা রাখো, কেননা প্রত্যেকটা নেকি কমপক্ষে 10 গুণ দেওয়া হয়। এভাবে সারা বছর নফল রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুস সবরি ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহরি। সবরের মাস রমজান ও প্রতি মাসে 3 দিন সারা বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুম মিন কুল্লি শাহরিন ওয়া রমাদানু ইলা রমাদানা ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লিহি। প্রতি মাসে 3 দিন রোজা রাখা এবং রমজান মাসের রোজা সারা বছর রোজা রাখার সমতুল্য। অন্য বর্ণনায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সওমু সালাসাতি আইয়ামিন মিনাশ শাহরি সওমুশ শাহরি কুল্লিহি। মাসে 3 দিন রোজা রাখা পুরো মাস রোজা রাখার সমান। প্রিয় দর্শক, অত্যন্ত ফজিলতপূর্ণ এই আইয়ামে বীজের রোজা এবং প্রত্যেকটা বিষয় হাদিস থেকে, সহিহ হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইয়া আবা যর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়ামিন ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। হে আবু যর, তুমি যদি মাসে 3 দিন রোজা রাখো তবে 13, 14 ও 15 তারিখে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আইয়ামে বীজের রোজা রাখতেন। হাদিসে বর্ণিত হয়েছে, আন হাফসাতা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতাইনি ক্বাবলাল গাদা। অর্থাৎ হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। আশুরার রোজা রাখা, ওজন না থাকলে জিলহজের 9 দিন রোজা রাখা, প্রতি মাসে 3 দিন রোজা রাখা, আর ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত পড়া। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনোই ছাড়তেন না। 1 নম্বর হলো আশুরার রোজা রাখা, ওজন না থাকলে। যদি ওজন না থাকে, কোনো সমস্যা না থাকতো, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। জিলহজের 9 দিন রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 9 দিন লাগাতার রোজা রাখতেন। এটা কখনো তিনি ছাড়তেন না। প্রতি মাসে 3 দিন রোজা রাখা। প্রত্যেক মাসেই তিনি আইয়ামে বীজ যে আলোচনা করা হয়েছে, এই রোজাগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এবং ফজিলত সম্পর্কে আপনারা জেনেছেন কি অসাধারণ ফজিলত। আর ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত, অর্থাৎ ফজরের যে 2 রাকাত সুন্নত এতটাই জরুরি যে তিনি কখনো ছাড়তেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।